এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে কার না ভালো লাগে বলুন তো। তার জন্য তো আমরাও গেলাম ঘুরতে, দেখতে কি কি আছে কি কি নেই দেখবো। আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর জায়গা। আসার সময় প্রথমে যখন দূর থেকে এই ঝর্ণাটা দেখলাম, আমার মনে হচ্ছে একদম কাছে গিয়ে দেখি। এত সুন্দর ঝর্ণা, কাছে গিয়ে না দেখলে কিভাবে হবে। একদম সামনে যেহেতু এসে পড়েছি, তাহলে তো যেতেই হবে, একটু দেখে আসি। শুধু আমরা কেন, অনেক লোকজন আছে এখানে ঘুরতে দেখতে। অনেকেই কিন্তু অনেক আগে এসেছে, আমরা এই মাত্র যাচ্ছি। এই যে রাস্তাগুলো দেখেন কি ভয়ানক, তারপরেও কিন্তু আমাদের যেতেই হবে, দেখতেই হবে। আমাদের এখানে তো কত পাহাড় পর্বত এতগুলো করে আমরা তারপরেও যাই। তো এটা তো একদম সাদা সিধা রাস্তার মধ্যে কোনো কিছু নেই, তারপরেও আমাদের মানে যেতেই হবে, আমার কাছে দেখতেই হবে এরকম লাগতেছে। তার জন্য আমরা চলে যাচ্ছি আর কি দেখার জন্য। এখানে আসার পর থেকে একটা জিনিস খেয়াল করলাম কি, এখানে আসার পর থেকে সারাক্ষণ গুড়ি 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 বৃষ্টি হয়। কিছুক্ষণ পর পর কিছুক্ষণ থামে, আবার কিছুক্ষণ পরে বৃষ্টি হয়। এই কারণে মনে হয় ঝর্ণাটাও অনেক বেশি। এরকম যে ঝর্ণাটা দেখা যাচ্ছে, এই ঝর্ণার উপরে একদম উপরেও কিন্তু লোকজন চলে গেছে, কিন্তু আমার ভয় লাগে, আমি যাইনি। কারণ ওখান থেকে পরে গেলে কিন্তু আর মানুষ থাকার কোনো সম্ভাবনা নেই, যার কারণে আমরা দূর থেকে দেখলাম, একদম কাছে গিয়ে দেখিনি। তো আমরা আরেকটা জায়গায় চলে আসলাম। এখানে কিন্তু ছোট ছোট অনেকগুলো ঝর্ণা আছে, কিন্তু এগুলো এতটা চোখে পড়ে না, বড় ঝর্ণাগুলো বেশি চোখে পড়ে। এই যে পাহাড়গুলো দেখেন কি সুন্দর, একদম সবুজের মানে ঘেরা, এত সুন্দর গাছপালাগুলো। কিন্তু আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, এত ভালো না। কেন ভালো না এটা আমি জানি না, কারণ এখানে মনে হয় সবসময় এরকমই থাকে, কিছুক্ষণ পর পর গুড়ি গুড়ি বৃষ্টি হয়। সাজা নিয়ে না আসলে তো পুরোটা ভিজে যেতে হবে। আর অনেকেই আসছে যে এখানে স্নান করার জন্য এই ঝর্ণাতে, কিন্তু আমরা এখানে স্নানও করবো না, আমরা যা শুধু একটু দেখে চলে আসবো। ঝর্ণার কাছাকাছি চলে আসলাম, কিন্তু আমরা এত দূরে যাব না, একদম যেখানে পানি পড়ছে সেখান পর্যন্ত যাব না। আমরা যা শুধু একটু দূর থেকে দেখব। অনেক ছেলে মেয়ে কিন্তু এখানে যাচ্ছে ঘুরতে, কিন্তু আমার কাছে ভয় লাগছিল, কারণ আমার কোনো মানে চেঞ্জ করার জন্য কাপড় চোপড় নিয়ে আসি নাই। যদি এখানে ব্রিজে যাই তারপরে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে, যার কারণে আমি গেলাম না, কারণ ঠান্ডা লাগলে আরও বেশি সমস্যা হতে পারে। আর এটা কিন্তু মুম্বাই থেকে, মানে যারা মুম্বাই থাকে, মুম্বাই থেকে বেশি দূরে না, ট্রেনে করে ইগতপুরি যাবেন। ইগতপুরি থেকে জাস্ট কয়েক কিলোমিটার দূরে এই আর কি। ওখান থেকে ক্যাব পাওয়া যায়, উবের পাওয়া যায়, বুক করে নিলে পাওয়া যায়। এই যে দেখেন চারদিকে শুধু মানুষজন আর মানুষজন। এই যে ঝর্ণার একদম কাছে দেখতে পাচ্ছেন, আমরা এত কাছে গেলাম না, এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি এটাই আমার কাছে অনেক ভাগ্য ভালো ছিল। কারণ ওখানে গেলে অনেক পাথর আছে, এখান থেকে পড়ে গেলে, পিছলে পড়ে গেলে আরও মানে বলার কোনো কথা থাকবে না। এই কারণে আমরা ওখানে গেলাম না। এখান থেকে আমি দেখতেছি, যেহেতু আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পানিটা পড়ছে ঝরঝর ঝরঝর করে। আর এখানে এত সাউন্ড, কারণ কিছুক্ষণ পর পর বৃষ্টি হয়, লোকজনের কথা বলার সাউন্ড বেশি, এই জন্য। আর এই পানিটা কিন্তু পরে একদম নিচে থেকে যায় আর কি, এখানে পুকুরের মতো আছে, এখানে জমা হয়ে থাকে এই যে পানিটা। এত ময়লা আবর্জনা ফেলে লোকজন, কিন্তু এখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই, কোনো কিছুই নেই, অনেক দূরে আছে। একটা জিনিস খুব বেশি খারাপ লেগেছিল, আর সেটা হলো রাস্তাঘাটে আমরা যখন আসছিলাম তখন গাড়িগুলো থামিয়ে ছোট ছোট বাচ্চারা ফুল দেয় বা কোনো কিছু একটা করে, ফুল দিয়ে সে বিনিময়ে তাদের যদি কিছু টাকা দেয়া হয় বা তাদেরকে কিছু খাবার দেওয়া হয়, তাতেই তারা খুশি। তো আমরা ফুলগুলো তেমন কিছু নিলাম না। তো আমার যদি এরকম জানা থাকতো আগে থেকেই, তাহলে আমি অনেকগুলো খাবার নিয়ে আসতাম। কারণ অসহায় লোকজনেরা, এখানে আশেপাশে কোনো দোকানপাট নেই, কোনো কিছু নেই, শুধু ট্যুরিস্টদের জন্য কয়েকটা দোকানপাট আছে যেখানে মানে কিছু কিছু জিনিস পাওয়া যায়। আর এখানে কিন্তু বেশিরভাগে লোকজন থাকেই না, শুধুমাত্র ঘুরতে আসে, ঘোরার পরে সবাই চলে যায়, এখানে কোনো বাড়িঘর নেই। এই যে দূর থেকে দেখতে যতটা সুন্দর লাগে, কাছে গেলে এত সুন্দর লাগে না ঝর্ণাটা। বারবার শুধু ঝর্ণাটার দিকে চোখ যায়। আর এই আশেপাশে যে পাহাড়গুলো আছে একদম সবুজ। এই সময়ে বেশি সবুজ দেখা যায় নাকি এমনি এরকম থাকে আমি জানি না, কিন্তু এখানে নাকি সব সময় এমনিতেই এরকম থাকে, কিছুক্ষণ পর পর বৃষ্টি হয় আর থামে, এভাবেই থাকে আর কি সারাক্ষণ। আমি যেখানেই যাই না কেন সব সময় স্মৃতি ধরে রাখতে ভিডিও করে রাখি, আর সেটা বাদেও মানে আপনাদেরকেও দেখানোর জন্য আমি ভিডিও করি। শুধু আমি দেখলে হবে না, আমার স্মৃতি হয়ে থাকবে আর আপনারাও দেখতে পাবেন। এই কারণে আমি সব সময় ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে থাকি। কোন দিকে কি যাচ্ছে, কি আসতেছে, আমার কোনো কিছুই খেয়াল থাকে না। অনেক সময় আমি ভিডিও করতে ব্যস্ত থাকি, আর অনেক লোকজন কিন্তু আমার দিকে তাকিয়ে থাকে, সেটাও আমি মানে বুঝতে পারি না কখন কি হয়ে যায়। তো এরপর আমরা আরেকটা সাইডে চলে আসলাম। এখানে ছোট ছোট নালার পানি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পাথর বেশি আছে, এখানে মাটি বেশি নেই, মানে মাটির সাথে মিক্স বেশি পাথর। এই কারণে এই পানিগুলো এত পরিষ্কার, মানে কোনো ময়লা আবর্জনা বা কোনো কিছুই নেই। এটাকে মানে একদম দেখলে মনে হয় মিনি সুইজারল্যান্ড, মানে ছোটোখাটো একটা সুইজারল্যান্ডের মতো। সুইজারল্যান্ডের জায়গাগুলো দেখতে যেরকম, ঠিক এটাও সেরকম, কিন্তু এটা একটু ছোট। এই কারণে আমি মানে মনে মনে বলি আর কি, এটা একদম মানে সুইজারল্যান্ডের মতো, মিনি সুইজারল্যান্ড এরকম। এই যে বড় বড় লেকগুলো দেখা যাচ্ছে, এগুলো কি এমনি এমনি হয়েছে নাকি মানুষেরা বানিয়েছে এটাও আমি জানি না, কিন্তু এখন মেঘের অবস্থা একদম খারাপ, আকাশের অবস্থা খারাপ দেখা যাচ্ছে, আর তেমন ভালো লাগতেছে না। আর একটু যদি মানে
সন্ধ্যা না হতো আর একটু যদি থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। এই যে মানে একটার পর একটা ঝর্ণাগুলো কিন্তু দেখতে একই রকম কিন্তু আলাদা আলাদা, সবগুলো ঝর্ণা একদম রাস্তার পাশে থেকে দেখা যায়। এই যে গাড়ি দিয়ে যারা যাচ্ছে এদিকে একদম শেষ পর্যন্ত, মানে আমরা গাড়ি দিয়ে যেতে যেতে যেখানে একটা ঝর্ণা দেখি সেখানে আপাতত আমরা মানে থেমে যাই। আমাদের এখানে তো ঝর্ণায় গেলে কত পাহাড় কত করে যেতে হয়, অনেক দূরে যেতে হয়, আর এখানে গাড়ি দিয়ে সোজা আসা যায়। রাস্তাগুলো অনেক সুন্দর দেখেন, কারণ এটা মনে হয় ট্যুরিস্ট প্লেস, কিন্তু এখানে আসতে কোনো টিকিট করা লাগে না, কোনো টাকা দিতে হয় না। কিন্তু এখানে একটা জিনিস আছে কি, মানে সেফটির জন্য অনেক কিছু করতে হয়, মানে ড্রাইভার যারা জানাশোনা আছে এরকম ড্রাইভার নিয়ে আসতে হয়। এই যে দেখেন লেকগুলো, যখন বৃষ্টির পানি আসে ঝর্ণার পানিগুলো মনে হয় এই লেকের মধ্যে জমা হয়ে থাকে। আর দেখেন চারদিকে শুধু পাথর আর পাথর, এই পাথরগুলো অনেক বড় বড়। এই যে মনে হয় যেন কেউ বাগান করেছে এরকম লাগে, কিন্তু আসলে এগুলো বাগান না, এরকম অনেকগুলো আছে গাছপালা সবুজ একদম। এই পাহাড়ের নিচে যে সবুজগুলো ঘাসগুলো দেখা যায় এগুলো একদম সমান। এখানে যদি গরু চড়ানো হতো, এত মানে গরুগুলো ঘাস খেতে খেতে এখানে শুয়ে পড়তো। আমার কাছে মনে হয় এখানে যদি গরু রাখা হতো তাহলে এই গরুগুলো খেতে খেতে এখানে শুয়ে যেত। নালার পানিটা দেখেন কি সুন্দর করে আসে, কোনো একদম খারাপ পানি না, এটা একদম দেখতে পরিষ্কার একদম ক্লিন। আর আশেপাশের পাহাড়গুলো যেরকম সুন্দর, আমার কাছে মনে হয় ওই পাহাড়ের ওখান থেকে কিন্তু ঝর্ণার মতো করে এসে এই পানিগুলো পাহাড়ের এদিকে নালার দিকে চলে যায় আর কি। অনেক সুন্দর পানিটা চলে আসছে এখান থেকে। ওপরে কিন্তু অনেকগুলো ছোট ছোট ঝর্ণা আছে, কিন্তু এই ঝর্ণাগুলো বোঝা যায় না, যেগুলো একদম বড় এগুলো চোখে পড়ে কিন্তু ছোটগুলো দেখা যায় না, যার কারণে এখানে পানি এসে জমা হয় আর লেকের এখানেও থাকে, আর এভাবে পাথরের এদিকেও নালা হয়ে চলে যায়। দেখেন তো কি সুন্দর তাই না পাথরগুলো, এই কারণে পানিটা মনে হয় এত পরিষ্কার। যারা ইউরোপে থাকে তাদের কাছে মনে হয় এগুলো কোনো কিছুই না, কিন্তু আমাদের কাছে এগুলো অনেক কিছু, কারণ আমরা যে বন্দি চার দেয়ালের মধ্যে থাকি, চারদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, কোনো দিকে নিঃশ্বাস নেওয়া যায় না, এরকম প্রাকৃতিক দৃশ্য দেখলে আসলে অনেক ভালো লাগে। কারণ আমরা ছোটোবেলা থেকে পাহাড়েই বড় হয়েছি, পাহাড় অনেক কিছু দেখে, এই কারণে এখন বিল্ডিংয়ের এখানে থাকতে ভালো লাগে না, কিন্তু কাজের ক্ষেত্রে অবশ্যই আমাদের থাকতে হয় আর কি। তো এই কারণে বলছি যারা ইউরোপে থাকে তাদের কাছে এগুলো কোনো কিছুই না, কিন্তু আমাদের কাছে অনেক দামি। আমার কাছে এগুলো একদম ভালো লাগে, যেখানে যাই না কেন আমার এরকম যদি প্রাকৃতিক কোনো দৃশ্য দেখি, ন্যাচারাল ভিউ আমার কাছে অনেক ভালো লাগে। আমরা যদি আরেকটু তাড়াতাড়ি আসতাম তাহলে মনে হয় ভালো হতো, এখন একদম সময় চলে গেছে, মানে অন্ধকার দেখা যাচ্ছে, এ কারণে আমার ভালো লাগছে না। আর একটু সময় থাকতে আসলে মনে হয় ভালো হতো। তো অনেকেই দেখেন রাস্তার পাশে গাড়ি নিয়ে চলে আসছে, অনেকেই ঘুরতেছে দেখতেছে, আর আমরাও কিন্তু এখানে ঘুরতেছি। এখানে তেমন কিছু পাওয়া যায় না, মাঝে মাঝে ছোটোখাটো কয়েকটা ওই যে ভুট্টা পুড়ে দেয় এভাবে, ভুট্টা সিদ্ধ এভাবে দেয় আর কি, এভাবে পাওয়া যায় কিছু কিছু জিনিস, যেমন আইসক্রিম বা কোনো একটা ছোটোখাটো চিপসের প্যাকেট এরকম পাওয়া যায়, কিন্তু বেশি কিছু পাওয়া যায় না। বা চা কফি এরকম ছোট ছোট কিছু স্টল থাকে, এই স্টলগুলোতে বিক্রি হয় আর কি। তারা মনে হয় এখানকার স্থানীয় লোকজন, মানে এখানে ট্যুরিস্ট যেহেতু ঘুরতে আসে যার কারণে মানে তারা এভাবে বিক্রি করে, মনে হয় তারা দিনের যা হয় ইনকাম হয় এগুলো দিয়ে চলে আর কি, এই কারণে। তো এখন আমরা চলে যাচ্ছি রাস্তার পাশে, কারণ আমরা যে গাড়িটা নিয়ে আসছি ওই গাড়িটা আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমাদের তাড়াতাড়ি ওখানে ব্যাক করতে হবে, না হলে আমরা যে বাসায় যেতে আবার রাত হয়ে যাবে, কারণ আবারও ট্রেন ধরতে হবে, ট্রেনের টিকিট না পেলে কিন্তু আরও সমস্যা। এই কারণে যারা মুম্বাই থাকেন চেন্নাই থাকেন তারা তো অবশ্যই হয়তো জানা থাকতে পারে, অনেকে হয়তো ঘোরাও হয়ে গেছে, আর যারা জানে না তাদের জন্য বলে রাখি, এটা অবশ্যই মুম্বাইয়ের থেকে একটু মানে ট্রেনে করে গেলে, এটা কিন্তু অনেক দূর, আবার মুম্বাই থেকে ট্রেনে করে গেলে ইগতপুরি পর্যন্ত নামতা আর কি। ইগতপুরি পর্যন্ত গেলে ওখান থেকে একটা ক্যাব বা কোনো কিছু নিলে এখানে নিয়ে যাবে। এখানে বানরের উৎপাত চলতেছে, দেখেন কি সব শুধু বানর আর বানর, আমার ভয় লাগে, কাছেও যেতে ইচ্ছে করে না বানর দেখলে।